নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এখন আমি আলোচনা করব 12ই অক্টোবর রবিবার নির্দিষ্ট এই দিনটি মেষ থেকে মীন পর্যন্ত 12টি রাশির কেমন যাবে এবং কি কি সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। খুব ভালো মতন যদি লক্ষ্য করা যায় তাহলে স্পট ইমপ্লিমেন্টেশন ছকে 1 নাম্বার ঘরে মঙ্গল বসে রয়েছে, 2 নাম্বার ঘরে শনি এবং শুক্র বসে রয়েছে, ভেরি নাইস। 3 নাম্বার ঘরে বুধ বসে রয়েছে, প্লুটো বসে রয়েছে, 4 নাম্বার ঘরে সূর্য বসে রয়েছে, 5 নাম্বার ঘরে নেপচুন, 6 নাম্বার ঘরে কেতু, ইউরেনাস, চন্দ্র, 7, 8, 9, 10 কোনো গ্রহ নেই। 11 নাম্বার ঘরে বৃহস্পতি উচ্চস্থ হয়ে বসে রয়েছে, আর 12 নাম্বার ঘরে কিন্তু রাহু বসে রয়েছে। এখন ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেটা, প্রথমেই যদি আমি এই ছকটির মধ্যে প্রথমে বিজনেসটাকে যদি খুব ভালো মতন লক্ষ্য করি তাহলে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু মঙ্গল 3936 কানেকশনের মধ্যে সমসপ্তমে মঙ্গল নিজের ঘরকেই হিট করছে। সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা, মঙ্গল কিন্তু শুক্রের ঘরে বসে আছে, সেই শুক্র কিন্তু শনির দ্বারা পজিটিভ হয়ে গেল। তাহলে এই যে ফাটকার জায়গা বা পরিশ্রম না করে ইনকাম বা সফলতা বা উপার্জন করার চেষ্টা, এই জায়গাটা কিন্তু থাকলো না। বিজনেসের ক্ষেত্রে কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে উল্টো হলো, তারা কিন্তু কঠিন পরিশ্রম করবে, এটা কিন্তু ডেফিনিট ভাবে বলা যায়। এবং সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার যেটা, শনি কিন্তু 3, 7, 10 ক্যালকুলেশনের মধ্যে দৃষ্টির মধ্যে দিয়ে কিন্তু এই মঙ্গলকেই হিট করছে। তাহলে ডেফিনিট ভাবে যেটা বলা যায়, পার্টস রিলেটেড বিজনেসের জায়গা মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে টেরিফিক, ইলেকট্রনিক্স আইটেম রিলেটেড বিজনেসের জায়গা টেরিফিক, মেটাল রিলেটেড বিজনেসের জায়গা টেরিফিক, হ্যাঁ, সেলস মার্কেটিং রিলেটেড বিজনেসের জায়গা টেরিফিক, পূজা রিলেটেড বিজনেসের জায়গা টেরিফিক, শেয়ার ট্রেডিং রিলেটেড বিজনেস কখনোই যেন কোনো মতেই, আমি জানি না শুনি না হঠাৎ শেয়ার ট্রেডিং এ চলে গেলাম, কখনোই করা উচিত নয়। স্বাস্থ্য পরিষেবা রিলেটেড বিজনেসের জায়গাটা টেরিফিক হয়ে রয়েছে। আবার যদি দেখা যায় পারফর্মিং আর্ট, এইটা প্রফেশনটা অত্যন্ত পজিটিভ, ক্রিয়েটিভিটির জায়গা অত্যন্ত পজিটিভ, ইনভেস্টরদের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ। এবার আমি যদি বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখি, মিডিয়া রিলেটেড জায়গাটা অত্যন্ত পজিটিভ হয়ে গেছে, ট্রান্সপোর্ট রিলেটেড বিজনেসের জায়গাটা, বড় গাড়ি ছোট গাড়ি রিলেটেড বিজনেসের জায়গাটা, ব্রোকারি রিলেটেড বিজনেসের জায়গা, মেডিসিন রিলেটেড বিজনেসের জায়গা, কন্ট্রাকচুয়াল বিজনেসের জায়গা, অনলাইন মানি ট্রানজেকশন বিজনেসের জায়গা অত্যন্ত পজিটিভ হয়ে গেছে। এবার যদি আমি মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখি, স্পা, সেলুন, মেকআপ রিলেটেড বিজনেসের জায়গা, লাক্সারিয়াস আইটেম রিলেটেড বিজনেসের জায়গা, পুজো রিলেটেড বিজনেসের জায়গা, ক্রিয়েটিভিটি, ক্রিয়েটিভ ফিল্ডের জায়গা, ইনভেস্টরদের ক্ষেত্রে মিডিয়া রিলেটেড, হ্যাঁ, প্রমোটারি রিলেটেড বিজনেস অত্যন্ত পজিটিভ হয়ে গেছে। আমি যদি কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখি তাহলে কিন্তু এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস, চামড়া রিলেটেড বিজনেস, লেদার, মার্কেটিং, সেলস বিজনেস, কৃষি দ্রব্য রিলেটেড বিজনেসের জায়গাটা সার্ভাইভ করবে আমি যেটা দেখতে পাচ্ছি। মানি ট্রানজেকশন রিলেটেড বিজনেস, মালবাহী গাড়ি রিলেটেড বিজনেসের জায়গা, দৈনন্দিন জীবনে লাগে এমন প্রোডাক্ট নিয়ে যে বিজনেস অত্যন্ত পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে। ইলেকট্রনিক্স আইটেম, টেলিকমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত পজিটিভ হয়ে গেছে। কেমন হোম ডেলিভারি রিলেটেড বিজনেসের জায়গাটা অত্যন্ত পজিটিভ হয়ে গেছে। স্পা, সেলুন এই জায়গাটাও কিন্তু বেশ পজিটিভ হয়ে রয়েছে। আমি যদি সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখি
তাহলে ইলেকট্রনিক্স আইটেম রিলেটেড বিজনেসের জায়গা, মেটাল রিলেটেড বিজনেসের জায়গা, সাপ্লায়ারদের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ, হ্যাঁ, ব্রোকারদের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ, বস্ত্র, খাদ্য, মানি ট্রানজেকশন, তারপরে সোশ্যাল মিডিয়া রিলেটেড বিজনেস, পারফর্মিং আর্ট, পুজো রিলেটেড বিজনেস, লাক্সারিয়াস আইটেম রিলেটেড বিজনেস অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে, অর্নামেন্টস রিলেটেড বিজনেস অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে। আমি যদি কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখি, তাহলে সেক্ষেত্রে কিন্তু স্বাস্থ্য পরিষেবা রিলেটেড বিজনেসের জায়গা, ইমিটেশন গহনা রিলেটেড বিজনেসের জায়গা, এক্সপোর্ট ইম্পোর্ট লেদার রিলেটেড বিজনেসের জায়গা, পাইকারি খুচরো বিক্রেতা, কন্ট্রাকচুয়াল বিজনেস, ইলেকট্রনিক্স আইটেম, ক্রিয়েটিভ ফিল্ড, ইনভেস্টার, মিডিয়া রিলেটেড বিজনেসের জায়গা অত্যন্ত পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে। আমি যদি তুলা রাশির ক্ষেত্রে খুব ভালো মতন লক্ষ্য করি, তাহলে সাপ্লায়ারদের ক্ষেত্রে পজিটিভ, ইনভেস্টারদের ক্ষেত্রে পজিটিভ, কমিউনিকেশন রিলেটেড জায়গাটা অত্যন্ত পজিটিভ, ক্রিয়েটিভ ফিল্ডের জায়গাটা অত্যন্ত পজিটিভ, স্পা, স্যালুন, মেকআপ রিলেটেড বিজনেসের জায়গাটা অত্যন্ত পজিটিভ, এবং অর্নামেন্টস রিলেটেড বিজনেসের জায়গাটা অত্যন্ত পজিটিভ। বিশেষ করে কিন্তু যারা কারিগর, সাবঅর্ডিনেট, তাদের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে। যেমন অনলাইন পরিষেবা রিলেটেড বিজনেসের জায়গাটা অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে, ভ্রমণ রিলেটেড যে কোনো বিজনেসের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে। আমি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখি, তাহলে ছোট গাড়ি রিলেটেড বিজনেসের জায়গাটা অত্যন্ত পজিটিভ, খাদ্য, বস্ত্র, ট্রান্সপোর্ট, ইনভেস্টার, মিডিয়া, পারফর্মিং আর্ট, হোটেল, রেস্তোরাঁ, হ্যাঁ, স্পা, সেলুন রিলেটেড বিজনেস খুব পজিটিভ হয়ে রয়েছে, ইমিটেশন গহনা রিলেটেড বিজনেসের জায়গাটা পজিটিভ হয়ে রয়েছে, মেডিসিন রিলেটেড বিজনেস, হোলসেল মেডিসিন রিলেটেড বিজনেসের জায়গাটা পজিটিভ হয়ে রয়েছে, গৃহে স্বাস্থ্য পরিষেবা রিলেটেড বিজনেসের জায়গাটা পজিটিভ হয়ে রয়েছে। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রমোটারি রিলেটেড বিজনেসের জায়গা, সাপ্লায়ার রিলেটেড বিজনেসের জায়গা, ছোট গাড়ি বড় গাড়ি উভয়ের ক্ষেত্রেই কিন্তু পজিটিভ, ট্রান্সপোর্ট রিলেটেড বিজনেসের জায়গা, সেলস মার্কেটিং রিলেটেড বিজনেসের জায়গা, পুজো রিলেটেড, পুজোর দ্রব্য রিলেটেড বিজনেসের জায়গা অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে। আমি যদি মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে লক্ষ্য করি, তাহলে কিন্তু যেটা লক্ষ্য করা যাচ্ছে, বস্ত্র রিলেটেড বিজনেসের জায়গা, সাপ্লায়ার, হ্যাঁ, কাঁচামাল, র মেটেরিয়ালস, পাইকারি, খুচরো বিক্রেতা, কন্ট্রাকচুয়াল বিজনেস, অনলাইনের বিজনেস, মেটাল রিলেটেড বিজনেস, পার্টস রিলেটেড বিজনেস খুব পজিটিভ, লাক্সারিয়াস আইটেম রিলেটেড বিজনেস খুব পজিটিভ, মেকআপ, সেলুন, স্পা রিলেটেড বিজনেস খুব পজিটিভ হয়ে রয়েছে, অর্নামেন্টস রিলেটেড বিজনেসের জায়গাটা পজিটিভ হয়ে রয়েছে, কুরিয়ার রিলেটেড বিজনেসের জায়গাটা অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে, মিডিয়া রিলেটেড বিজনেসের জায়গাটা, ইনভেস্টার যারা, তাদের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ, এটা আমি লক্ষ্য করতে পারছি। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি যদি খুব ভালো মতন দেখি, তাহলে টেলিকমিউনিকেশন রিলেটেড বিজনেস বা কমিউনিকেশন রিলেটেড বিজনেসের জায়গাটা অত্যন্ত পজিটিভ, স্পা, সেলুন, মেকআপ রিলেটেড বিজনেসের জায়গাটা, এক্সপোর্ট ইম্পোর্ট, চামড়া রিলেটেড বিজনেসের জায়গাটা, কমিউনিকেশন, বিদেশি ভাষার কমিউনিকেশন রিলেটেড বিজনেসের জায়গাটা অত্যন্ত পজিটিভ। তারপরে বস্ত্র রিলেটেড বিজনেসের জায়গাটা পজিটিভ, অনলাইনে যে কোনো বিজনেস পজিটিভ, দৈনন্দিন জীবনে লাগে এমন প্রোডাক্ট রিলেটেড বিজনেসের জায়গা, ইলেকট্রনিক্স আইটেম রিলেটেড বিজনেসের জায়গা, হ্যাঁ, খুব পজিটিভ হয়ে রয়েছে, খুব পজিটিভ। সেলস মার্কেটিং রিলেটেড বিজনেসের জায়গাটা তো খুব পজিটিভ আমি দেখতে পাচ্ছি। পানীয় তরল, সফট ড্রিঙ্কস, হার্ড ড্রিঙ্কস, এই রিলেটেড বিজনেসের জায়গাটা পানীয় জলের চাইতে কিন্তু অত্যন্ত পজিটিভ, পানীয় তরল বলা ভুল হবে, মানে হার্ড ড্রিঙ্কস, সফট ড্রিঙ্কস, এই বিজনেস অত্যন্ত পজিটিভ লক্ষ্য করতে পারছি। খুচরো বিক্রেতাদের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে হোটেল, রেস্টুরেন্ট বিজনেস অত্যন্ত পজিটিভ, স্বাস্থ্য পরিষেবা অত্যন্ত পজিটিভ, ক্রিয়েটিভ ফিল্ডের জায়গা অত্যন্ত পজিটিভ, ইনভেস্টারদের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ, মিডিয়া রিলেটেড বিজনেস অত্যন্ত পজিটিভ, সাপ্লায়ারদের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ, ব্রোকারি অত্যন্ত পজিটিভ, ছোট গাড়ি অত্যন্ত পজিটিভ, ধাতব, মেটাল রিলেটেড বিজনেস অত্যন্ত পজিটিভ আমি লক্ষ্য করতে পারছি। এবার যদি 6 নম্বর ঘরে চলে যাওয়া যায়, তাহলে যেটা লক্ষ্য করা যাচ্ছে যে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সাবঅর্ডিনেট সাপোর্টের জায়গা লক্ষ্য করা যাচ্ছে।
চাপ বৃদ্ধির জায়গা লক্ষ্য করা যাচ্ছে। হ্যাঁ, চাপ বৃদ্ধির ফলে আর্গুমেন্টে জড়িয়ে পড়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। কর্মক্ষেত্রের পরিবেশ অনুকূলে থাকবে না সেটা লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু আমাকে অ্যাডজাস্ট করতে হবে। ইলিউশনের জায়গাটা লক্ষ্য করা গেলেও বসের আনুকূল্য লাভ সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। মেষ রাশির, বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে, বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু কম্প্রোমাইজ মনের বিরুদ্ধে গিয়ে তারা করবে এবং শারীরিক দিক দিয়ে কিন্তু তাদের খুব একটা পজিটিভিটি না থাকার জন্য ফুল পারফরমেন্সটা তারা করতে পারবে না। লুজ টক তারা কিন্তু করতে পারে। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কলিগস হইতে ভেরি ভেরি কসাস এবং কনসাস, সাবঅর্ডিনেট সাপোর্ট না করার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। হ্যাঁ, কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি, মানসিক জোর এবং নিজস্বতা মারাত্মকভাবে কিন্তু থাকবে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। আবেগটা একটু বেশি থাকবে, কিন্তু সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে স্যাটিসফ্যাকশনের দিন। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে, শারীরিকভাবে মারাত্মক ফিট থাকবে। অপোজিট সেক্স থেকে ইলিউশন, আবেগ এইগুলো থাকবে, কিন্তু সেম সেক্স কলিগস থেকে কিন্তু সাপোর্টের জায়গা লক্ষ্য করা যাচ্ছে। হ্যাঁ, সাবঅর্ডিনেট থেকে মারাত্মক সাপোর্টের জায়গাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ইললিগ্যাল অ্যাক্টিভিটিস, আমি জ্ঞানত অজ্ঞানত তার মধ্যে প্রবেশ করে যেতে পারি, তেমন এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কর্মক্ষেত্রের পরিবেশ কিন্তু আপাতত অনুকূলেই থাকবে। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 6935 কানেকশন। প্রথমত আমি যেটা দেখতে পাচ্ছি, সাবঅর্ডিনেটদের মতন হয়ে যেতে হবে। হ্যাঁ, ইগো প্রবলেম যেন কখনো সৃষ্টি না হয়, এটা কিন্তু সাবঅর্ডিনেট ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর হয়ে যাবে। কলিগস থেকে কিন্তু ভীষণ সাবধান হতে হবে, তবে অপোজিট সেক্সের কলিগস থেকে অনেক সাহায্যের জায়গাও লক্ষ্য করা যাচ্ছে। দেখবে, শুনবে, বলবে না, খাবার পেলে ছাড়বে না। বেশি কথা কখনোই কিন্তু বলা যাবে না, আর্গুমেন্টে কখনোই কিন্তু জড়িয়ে যাবে না। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ইললিগ্যাল অ্যাক্টিভিটিস বা ফাটকা রিলেটেড জায়গা বা চটজলদি বা দেখা যাচ্ছে টেবিলের নিচ থেকে খাম চালাচালি, এই জায়গাগুলো থাকতে পারে। ইললিগ্যাল অ্যাক্টিভিটিসের জায়গা লক্ষ্য করা যাচ্ছে। আর্গুমেন্টে জড়িয়ে পড়া, চাপ বৃদ্ধির ফলে ইরিটেট হয়ে যাচ্ছি, আর্গুমেন্টে জড়িয়ে পড়লাম, লুজটক করলাম, বসের সাথে সম্পর্ক হঠাৎ করে ডিটোরিয়েট করে যেতে পারে। ভেরি ভেরি কসাস এবং কনসাস। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু সাবঅর্ডিনেট প্রবলেম যদি থাকে সেটা মিটে যাবে। কলিগস থেকে কিন্তু ভীষণ সাবধান। আমার ব্যক্তিগত জীবনের কোনো চাপ বহন করে আমি প্রফেশনাল ফিল্ডে এলাম, আমার পারফরমেন্সটা সঠিক মতন হলো না, সেটাও লক্ষ্য করা যাচ্ছে। তেমন তুমি কিন্তু নিজেকে কন্ট্রোলের মধ্যে রাখবে। সম্মানহানির জায়গাটাও প্রবল মাত্রায় লক্ষ্য করা যাচ্ছে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কম্প্রোমাইজ করতেই হবে। কম্প্রোমাইজ, অ্যাডজাস্টমেন্ট এগুলো কিন্তু করতেই হবে। কর্মক্ষেত্রের পরিবেশ কিন্তু তোমার অনুকূলে নাও থাকতে পারে। প্রচন্ড ইলিউশন, আবেগ তোমার এই দিনটিতে থাকবে, তবে সেম সেক্স অপোজিট সেক্স থেকে কিন্তু তোমাকে সাপোর্টের জায়গা এবং বসের দিক থেকেও তোমাকে সাপোর্টের জায়গা লক্ষ্য করা যাচ্ছে। আইডেন্টিটি ক্রাইসিস সৃষ্টি যেন না হয়, আমি যেটা বলছি সেটাই ঠিক, অন্য কেউ ঠিক নয়, এখান থেকে কিন্তু বেরিয়ে আসতে হবে। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে, ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু স্যাটিসফ্যাকশনের দিন। দেখবে চাপ বৃদ্ধি পাবে, কিন্তু সুন্দরভাবে তুমি হ্যান্ডেলও করতে পারবে। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে, বসের আনুকূল্য লাভের জায়গা লক্ষ্য করা যাচ্ছে। স্যাটিসফ্যাকশনের দিন সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে, এবং সেম সেক্স অপোজিট সেক্স থেকে দেখবে আর জ্বলবে, লুচির মতন ফুলবে, কিন্তু আলটিমেট তারা শত্রুতা করতে পারবে না। সাবঅর্ডিনেট সাপোর্ট মারাত্মকভাবে থাকবে, এটা আমি লক্ষ্য করতে পারছি। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শারীরিক দিক থেকে কিন্তু একটু প্রতিবন্ধকতা সৃষ্টি হতে পারে, কিন্তু দেখবে আলটিমেট তোমার পারফরমেন্স নিয়ে কেউ কোনো কথা বলতে পারবে না। আলটিমেট খুব ভালো দিন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আমি সাবঅর্ডিনেট সাপোর্ট, কলিগস সাপোর্ট এবং বসের সাপোর্ট লক্ষ্য করা যাচ্ছে। শুধুমাত্র একটা কথা মাথায় রেখো, তুমি তোমার ব্যক্তিগত জীবনের যে কোনো রকমের চাপকে বহন করে কখনো কিন্তু কর্মক্ষেত্রে এসো না, তাহলে তোমার পারফরমেন্সটা কিন্তু তুমি ঠিক মতন করতে পারবে না। এবং কাউকে অহেতুক আঘাত করো না, তার কারণ আমি কিন্তু সাবঅর্ডিনেট থেকে সম্মানহানির জায়গাটাও লক্ষ্য করতে পারছি। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি কিন্তু কলিগসদের বিন্দুমাত্র সাপোর্টের জায়গা লক্ষ্য করতে পারছি না, কিন্তু সাবঅর্ডিনেট সাপোর্ট পাওয়া যাবে। কম্প্রোমাইজ তোমাকে কথায় কথায় করতে হবে, মনের বিরুদ্ধে গিয়ে প্রবল চাপ বৃদ্ধির জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। এবং দেখবে
এমন সিচুয়েশন ক্রিয়েট হবে, আর্গুমেন্টে জড়িয়ে পড়তে পারো। আমি আবার বলছি, দেখবে, শুনবে, বলবে না, খাবার পেলে কখনোই কিন্তু ছাড়বে না। অর্থাৎ অপরচুনিটি পেলে সেটাকে ক্যাচ কটকট করবে, এমনিতে বেশি মাথা গরম করবে না। এইবার যদি আমি ব্যক্তিগত জীবনের জায়গাটায় চলে আসি, তাহলে আমি প্রথমেই যেটা লক্ষ্য করতে পারছি, মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আমার ব্যক্তিগত জীবনটা খারাপ নয়, বেশ ভালোই। শুধু একটা কথাই বলবো, সন্দেহ প্রবণতার জায়গাটা 9-6 কানেকশন, সন্দেহ প্রবণতার জায়গাটা আসতে পারে, বা দেখা গেল ছোটখাটো ব্যাপারে মনান্তর মতান্তর হচ্ছে, ইগনোর করো ব্যক্তিগত জীবনে। কখনো আমি ঠিক এটা বোঝাবার চেষ্টা করো না, আইডেন্টিটি ক্রাইসিস যেন সৃষ্টি না হয়। তবে শ্বশুর বাড়ি থেকে কিন্তু আমি অত্যন্ত নেগেটিভ ভাইব্রেশন লক্ষ্য করতে পারছি। শ্বশুর বাড়ির সাথে বেশি যোগাযোগ করার দরকার নেই, শরীরটাকে ঠিক রেখো, রোগের জন্য অর্থ ব্যয় যেন না হয়ে যায়, কেমন? আর অন্যের কথা শুনে নিজের ব্যক্তিগত সিদ্ধান্ত কখনো গ্রহণ করো না। এমনিতে বেশ ভালোই আমি লক্ষ্য করতে পারছি মেষ রাশির। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু চাহিদা বৃদ্ধির জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। সোর্স অফ ইনকাম যত, তার চাইতে বেশি চাহিদা বৃদ্ধি। সুতরাং দেখা যাচ্ছে যে আমি ঋণ করছি, বা আমি যে অর্থটা আমার কাছে রয়েছে তার দ্বারা আমি স্যাটিসফাই হতে পারছি না। অ্যাডজাস্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। স্বেচ্ছাচারিতার জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। বাড়িতে যদি বৃষ রাশির জাতক জাতিকাদের শিশু থাকে, তারা কিন্তু অকস্মাৎ অসুস্থ হয়ে পড়তে পারে, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। বৃষ রাশির জাতক জাতিকাদের হঠাৎ করে নিউক্লিয়ার হওয়ার ইচ্ছা হবে, আমি তুমি, আমাদের একটি সন্তান, আমরা আলাদা হয়ে যাই, এরকম একটা জায়গা লক্ষ্য করা যাচ্ছে। ঠান্ডা লড়াই কিন্তু পরিবারে যদি অনেক মানুষজন থাকে, তাহলে একটা ঠান্ডা লড়াইয়ের জায়গা লক্ষ্য করা যাচ্ছে। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আইডেন্টিটি ক্রাইসিসের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, মনান্তরের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। ফ্যামিলি ফ্রেন্ড থেকে ভীষণ সাবধান হতে হবে, চাহিদা মারাত্মক বৃদ্ধির জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। এবং আমি অন্যের দ্বারা কিন্তু আমার কাছের মানুষজনদেরকে জাজ করছি, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি, সন্দেহ প্রবণতার জায়গাটা মারাত্মক রয়েছে, তৃতীয় মানুষের প্রবেশের জায়গাটা মারাত্মক রয়েছে। হ্যাঁ, কাছের মানুষ, ফ্যামিলি ফ্রেন্ড, বন্ধু বান্ধব, পাড়াপড়শি থেকে গুপ্ত শত্রুতার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কিন্তু অনেক গলত আমি লক্ষ্য করতে পারছি। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ভালো, সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু হাজবেন্ড ওয়াইফের সম্পর্ক খুব ভালো থাকবে। পরিবারের মানুষজন আমার কোন রকমের অড সিচুয়েশনে পাশে দাঁড়াবে, কাঁধে কাঁধ মিলিয়ে কিন্তু তারা সেই অড সিচুয়েশনকে ফেস করবে, এটা লক্ষ্য করা যাচ্ছে। ভেরি নাইস। আচ্ছা, কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে একটা হতাশা থাকবে, একটা না পাওয়া থাকবে, স্যাটিসফ্যাকশনের অভাবের জায়গা লক্ষ্য করা যাচ্ছে। তুমি বুঝতে পারবে যে তুমি কিছু একটা ভুল করছো, তবু তুমি সেটা করছো, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। মতান্তর, আইডেন্টিটি ক্রাইসিস, সন্দেহ প্রবণতা, এগুলো মারাত্মকভাবে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে। কন্যা রাশির জাতক জাতিকাদের কিন্তু আমি ব্যক্তিগত জীবনের, মানে আমার যে গৃহের পরিবেশটা সঠিক হবে না, একটা অতৃপ্ত, আমি যেন ঠিক স্যাটিসফাই হতে পারছি না, এরকম মানসিকতা সৃষ্টি হবে, এটাও কিন্তু লক্ষ্য করতে পারছি। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মারাত্মক আইডেন্টিটি ক্রাইসিস। আমি যেমন বলছি সেরকম করে চলতে হবে, আমার মতন করে চলতে হবে, আমার মতন করে বলতে হবে, আমি যেইগুলো পছন্দ করি সেইগুলোই করতে হবে। এই আইডেন্টিটি ক্রাইসিস থেকে কিন্তু সন্দেহ প্রবণতার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। সেখান থেকে কি হয়ে যাবে, কথায় কথায় ঝগড়াঝাটি, একটা ছোট্ট কারণ সেটাকে ঝগড়াঝাটি করে এমন অবস্থা সৃষ্টি করবে যে দেখা গেল যে সম্পর্ক পুরো ছেদ হয়ে গেল, বা সেপারেশনের জায়গা চলে এলো, এটাও লক্ষ্য করা যাচ্ছে। শ্বশুর বাড়ির জায়গাটা একদম পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে না। গৃহে যদি বয়স্ক মানুষ থাকে, তারা হঠাৎ করে রোগগ্রস্ত হয়ে পড়ার জায়গাটাও কিন্তু ভয়ঙ্কর ভাবে লক্ষ্য করা যাচ্ছে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি, মায়ের প্রভাবটা মারাত্মক ভাবে থাকবে, এবং নতুন ভাবে ঘুরে দাঁড়ানোর একটা শপথ আমি আমার ঘর থেকেই পাবো। ঘরের মধ্যে অনেক দিন পর হঠাৎ করে যেন আমি আনন্দ পাচ্ছি, তৃপ্তি পাচ্ছি, এই জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। যেমন রোগ বৃদ্ধি যেন না হয়, চাহিদা একটা সীমাবদ্ধতাতে যেন থাকে, স্বেচ্ছাচারিতাকে কিন্তু
কন্ট্রোল করার প্রয়োজন, কেননা শনির নেগেটিভ ইনফ্লুয়েন্স চলে আসছে। আমি নিয়মানুবর্তিতা বা আমি আমার বাস্তব বোধ থেকে যেন বেরিয়ে না যাই। আমি কিন্তু এক্ষেত্রে যেটা লক্ষ্য করতে পারছি, বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি ভুল মানুষকে ঠিক বলে মনে করব, ঠিক মানুষকে ভুল বলে মনে করব। এখান থেকেও ভেরি ভেরি কসাস এবং কনসাস। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি যেটা সবচেয়ে নেগেটিভ লক্ষ্য করতে পারছি, অন্যের কথা শুনে সিদ্ধান্ত গ্রহণ করবে, অন্যের কথা শুনে আমি ঠিক কি ভুল সেটা আলটিমেট সিদ্ধান্তে আসবে, এটা ঠিক নয়। অন্যের কথা শুনে কাছের মানুষকে অকস্মাৎ স্পর্শকাতর জায়গায় হিট করে ফেলছে। বন্ধুত্বের জায়গা কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে একদম পজিটিভ আমি লক্ষ্য করতে পারছি না। স্বেচ্ছাচারিতার জায়গাটাও কিন্তু লক্ষ্য করতে পারছি। পাড়া পড়শির জায়গাটা আমি গুপ্ত শত্রুতার আন্ডারে চলে যাওয়ার জায়গাটা লক্ষ্য করতে পারছি। শ্বশুর বাড়ির বয়স্ক মহিলা হইতে ভেরি ভেরি কসাস এবং কনসাস। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু নিউক্লিয়ার হবার একটা বাসনা জাগবে। বাড়ির শিশুরা অসুস্থ হয়ে পড়তে পারে। ব্যক্তিগত সিদ্ধান্ত বা কোনো ইম্পর্টেন্ট যে কোনো একটা সিদ্ধান্ত নিতে হবে, সেই সিদ্ধান্তটা অন্যরা নিচ্ছে, আমার গৃহের মানুষরা না নিয়ে, এই জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। তেমন ফ্যামিলি ফ্রেন্ড থেকে মারাত্মক নেগেটিভ লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু ফ্রেন্ডের জায়গাটা পজিটিভ হয়ে রয়েছে। এবং আমার পাড়া পড়শির মধ্যে কিছু মানুষ অত্যন্ত সাপোর্টিভ হবে, কিন্তু অহিতুক মনান্তর এবং মতান্তরের জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। যেমন কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি যে আমি না অহিতুক স্পর্শকাতর জায়গায় হিট করছি। আমি অহিতুক একটা মানুষকে কষ্ট দিয়ে আমি জিতছি বা আমার কথাটা ঠিক, এটাকে আমি প্রতিষ্ঠিত করতে চাইছি। এর ফলে কি হবে, বন্ডিংটা ঢিলা হয়ে যেতে পারে, ভালোবাসাটা ঢিলা হয়ে যেতে পারে, শ্রদ্ধা রেসপেক্টের জায়গাটা ডিটোরিয়েট করে যাচ্ছে এবং অহেতুক সন্দেহ প্রবণতার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আইডেন্টিটি ক্রাইসিস, সন্দেহ প্রবণতার জায়গা, মনান্তরের জায়গা, অন্যের কথা শুনে কাছের মানুষকে নেগেটিভ কথা বলা বা নেগেটিভ ভাবে হিট করা। ফ্যামিলি ফ্রেন্ডের জায়গাটা কিন্তু পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে। শ্বশুর বাড়ির জায়গাটা কিন্তু পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে এই যে চাহিদা বৃদ্ধি হবে কিন্তু স্বেচ্ছাচারিতার জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না, এটা অত্যন্ত পজিটিভ জায়গা। শিক্ষার ক্ষেত্রে আমি একটা কথাই বলবো যে আমি যদি খুব ভালো মতন লক্ষ্য করি, তাহলে মেষ রাশি 9635 কানেকশন, মেষ রাশি 3639 কানেকশন, আচ্ছা বৃশ্চিক রাশি 3531 কানেকশন, কন্যা রাশি 39 কানেকশন, বৃষ রাশি 69 কানেকশন। শিক্ষার জায়গাটা রবিবার দিনকে সেরকম পজিটিভ লক্ষ্যই করা যাচ্ছে না, সেরকম লক্ষ্যই করা যাচ্ছে না। মকর রাশি, কুম্ভ রাশি, ধনু রাশি, হ্যাঁ এই রাশিগুলো খানিকটা ঠিক আছে। প্রথমেতে নেগেটিভিটি কি, বন্ধুপ্রীতির জায়গাটা 12টি রাশির মধ্যে প্রায় প্রত্যেকটি রাশির মধ্যেই যেটা লক্ষ্য করা যাচ্ছে বন্ধুপ্রীতির জায়গাটা, সোশ্যাল মিডিয়ায় অ্যাডিক্টেড হয়ে যাবার জায়গাটা, 96 অপোজিট সেক্সের প্রতি আকর্ষিত হয়ে যাবার জায়গাটা, অসংযমী হয়ে যাবার জায়গাটা, কনসেন্ট্রেশনের ব্রেক হয়ে যাবার জায়গাটা, গুরুজনদের সাথে আর্গুমেন্টের জায়গাটা এবং আমার টার্গেট থেকে আমাকে সরে যাওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। এবং বন্ধুদের দ্বারা বা অন্য কারোর দ্বারা আমি উদ্বুদ্ধ হয়ে যাচ্ছি, পড়াশোনা ছাড়া সমস্ত কিছু করছি, কিন্তু আলটিমেট যখন আমি ইলিউশন, আবেগ, ইমোশন দ্বারা চলতে শুরু করি, পরিচালিত হই, তখন কি হয়ে যায়, আলটিমেট তো সেইগুলো পাবো না, তখন মানসিক ডিপ্রেশন থেকে শারীরিক অসুস্থতা, মনের অসুস্থতা, এইটা যেমন হয় সেরকম নেশাগ্রস্ত হয়ে যাবার জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকে কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। আমি 9639 কানেকশন, আমি রবিবার দিনকে মূলত যে রোগগুলো 12টি রাশির মধ্যে দেখতে পাচ্ছি, সেই রোগগুলো হচ্ছে মানসিক রোগের জায়গা মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে, নার্ভের জায়গাটা মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে, নার্ভের রোগ, হ্যাঁ জয়েন্ট পেন রিলেটেড প্রবলেমের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। একটু খাওয়া দাওয়াটা সঠিক মতন করার প্রয়োজন, তার কারণ পেট রিলেটেড, হজম রিলেটেড, মূত্রাশয় রিলেটেড, চোখ রিলেটেড, রক্ত রিলেটেড জায়গা লক্ষ্য করা যাচ্ছে এবং কোষ্ঠকাঠিন্য বা মল রিলেটেড জায়গাটাও কিন্তু মারাত্মক নেগেটিভিটি লক্ষ্য করা যাচ্ছে। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি উত্তর দিক নেগেটিভ লক্ষ্য করছি
এবং উত্তর দিকে সি অক্ষর দিয়ে, আর অক্ষর দিয়ে, এস অক্ষর দিয়ে যাদের নাম, তাদের থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে উত্তর পশ্চিম কোণ নেগেটিভ লক্ষ্য করছি, সি অক্ষর দিয়ে, কে অক্ষর দিয়ে, ও অক্ষর দিয়ে যাদের নাম, তাদের থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে উত্তর পূর্ব কোণটা নেগেটিভ লক্ষ্য করতে পারছি, ডি অক্ষর দিয়ে, পি অক্ষর দিয়ে, এস অক্ষর দিয়ে যাদের নাম, তাদের থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে উত্তর পূর্ব কোণ এবং দক্ষিণ দিকটা নেগেটিভ লক্ষ্য করতে পারছি, আই ও এম আর দিয়ে যাদের নাম, তাদের থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস। যেমন আমি সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পশ্চিম দিক নেগেটিভ লক্ষ্য করতে পারছি, এম এন ও ইউ ভি অক্ষর দিয়ে যাদের নাম, ভেরি ভেরি কসাস এবং কনসাস। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে উত্তর দিক এবং পূর্ব দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক নেগেটিভ লক্ষ্য করতে পারছি, এম ও অক্ষর দিয়ে যাদের নাম, ভেরি ভেরি কসাস এবং কনসাস। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পশ্চিম দিকটা নেগেটিভ লক্ষ্য করতে পারছি, পশ্চিম দিক নেগেটিভ লক্ষ্য করতে পারছি এবং উত্তর পূর্ব কোণটাও নেগেটিভ লক্ষ্য করতে পারছি, আর অক্ষর দিয়ে যাদের নাম, ডি অক্ষর দিয়ে যাদের নাম, ভেরি ভেরি কসাস এবং কনসাস। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি, পশ্চিম দিক এবং উত্তর পশ্চিম কোণ নেগেটিভ এম অক্ষর দিয়ে যাদের নাম, ভেরি ভেরি কসাস এবং কনসাস। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পূর্ব দক্ষিণ যে কোণ এবং উত্তর দিকটা নেগেটিভ লক্ষ্য করতে পারছি, সি অক্ষর দিয়ে, এ অক্ষর দিয়ে, পি অক্ষর দিয়ে এবং এস অক্ষর দিয়ে, ভেরি ভেরি কসাস এবং কনসাস। ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পশ্চিম দিকটা নেগেটিভ লক্ষ্য করতে পারছি, আই অক্ষর দিয়ে, আর অক্ষর দিয়ে যাদের নাম, তাদের থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পূর্ব দিকটা নেগেটিভ লক্ষ্য করতে পারছি, এস কে পি আর ইউ ভি নেগেটিভ লক্ষ্য করতে পারছি। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে উত্তর দিক এবং দক্ষিণ দিকে নেগেটিভ, বি অক্ষর দিয়ে, ডি অক্ষর দিয়ে, এস অক্ষর দিয়ে, এম অক্ষর দিয়ে, ও অক্ষর দিয়ে যাদের নাম, ভেরি ভেরি কসাস এবং কনসাস। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে উত্তর দিক নেগেটিভ এবং দক্ষিণ পশ্চিম কোণ নেগেটিভ, সি অক্ষর দিয়ে এবং আর অক্ষর দিয়ে যাদের নাম, তাদের থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস হতেই হবে। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি, সাদা রং, বাদামি রং, কমলা রং, শুভ রং। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখতে পাচ্ছি সাদা রং, বাদামি রং, হলুদ রং, ছাই রং, অ্যাশ কালার, শুভ রং। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে লক্ষ্য করতে পাচ্ছি সাদা রং, আকাশি রং, নীল রং এবং বেগুনি রং, অত্যন্ত পজিটিভ মিথুন। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আকাশি রং, নীল রং, মেঠো রং এবং গোলাপি রং, অত্যন্ত পজিটিভ। হ্যাঁ, কর্কট রাশির আচ্ছা, সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি কালো রং, হলুদ রং, আকাশি রং, গোলাপি রং এবং বেগুনি রং, অত্যন্ত পজিটিভ। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু সাদা রং এবং হলুদ রং, অত্যন্ত পজিটিভ। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু নীল রং, কমলা রং এবং গোলাপি রং, অত্যন্ত পজিটিভ। হ্যাঁ, বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বাদামি রং, কমলা রং, মেঠো রং এবং বেগুনি রং, শুভ। ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আকাশি রং, হলুদ রং, ছাই কালার, অ্যাশ কালার এবং লাল রং, অত্যন্ত শুভ। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কালো রং, আকাশি রং এবং বেগুনি রং, অত্যন্ত শুভ। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বাদামি রং, কমলা রং এবং লাল রং এবং গোলাপি রং, অত্যন্ত শুভ। আর মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি গোলাপি রং, বেগুনি রং, নীল রং, অত্যন্ত শুভ। 3639 কানেকশন। আচ্ছা, এইবার যদি একদম শেষে চলে এসেছি, এবার খুব ভালো মতন যদি দেখা যায় শুভ সংখ্যা, মেষ রাশির জাতক জাতিকাদের শুভ সংখ্যা যেটা লক্ষ্য করা যাচ্ছে, মেষ রাশির জাতক জাতিকাদের শুভ সংখ্যা যেটা লক্ষ্য করা যাচ্ছে 3 সংখ্যা, 14 সংখ্যা, 16 সংখ্যা, 26 সংখ্যা। আর শুভ দিক যেটা লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে উত্তর পূর্ব কোণ। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি যেটা লক্ষ্য করতে পারছি 4 সংখ্যা, 6 সংখ্যা, 15 সংখ্যা, 26 সংখ্যা, 30 সংখ্যা এবং শুভ দিক যেটা দক্ষিণ দিক। আচ্ছা, মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 1 সংখ্যা, 13 সংখ্যা, 22 সংখ্যা, 23 সংখ্যা, 26 সংখ্যা, 29 সংখ্যা আর শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব কোণ। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু 3 সংখ্যা, 20 সংখ্যা, 26 সংখ্যা শুভ
আর শুভ দিক হচ্ছে উত্তর দিক এবং দক্ষিণ পশ্চিম কোণ। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 6 সংখ্যা, 21 সংখ্যা, 29 সংখ্যা শুভ সংখ্যা, উত্তর দিকটা কিন্তু শুভ। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু 1 সংখ্যা, 3 সংখ্যা, 14 সংখ্যা, 22 সংখ্যা, 25 সংখ্যা এবং 30 সংখ্যা শুভ। আর পূর্ব দক্ষিণ 9-6 কানেকশন, পূর্ব দক্ষিণ যে দিক সেই দিকটা কিন্তু অত্যন্ত শুভ। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 20 সংখ্যা, 22 সংখ্যা, 28 সংখ্যা, 30 সংখ্যা এবং 31 সংখ্যা অত্যন্ত শুভ এবং উত্তর দিকটা অত্যন্ত শুভ। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 12 সংখ্যা, 18 সংখ্যা, 21 সংখ্যা, 25 সংখ্যা শুভ আর পশ্চিম দিকটা কিন্তু অত্যন্ত শুভ। ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 3 সংখ্যা, 9 সংখ্যা, 16 সংখ্যা, 25 সংখ্যা, 29 সংখ্যা শুভ আর দক্ষিণ দিকটা এবং দক্ষিণ পূর্ব বা পূর্ব দক্ষিণ কোণটা অত্যন্ত শুভ। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 2 সংখ্যা, 7 সংখ্যা, 11 সংখ্যা, 18 সংখ্যা, 26 সংখ্যা, 30 সংখ্যা, 31 সংখ্যা শুভ আর পশ্চিম দিকটা শুভ। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 3 সংখ্যা, 15 সংখ্যা, 20 সংখ্যা, 25 সংখ্যা, 30 সংখ্যা শুভ আর পূর্ব দিকটা শুভ। আর মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 1 সংখ্যা, 7 সংখ্যা, 13 সংখ্যা, 18 সংখ্যা, 23 সংখ্যা, 28 সংখ্যা শুভ এবং উত্তর দিকটা কিন্তু শুভ। এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আমি একটা কথাই শুধু বলতে পারি, সেটা হচ্ছে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কর্কট রাশি, মকর রাশি নেগেটিভ হয়ে যাচ্ছে। বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি মেষ রাশি, কুম্ভ রাশি নেগেটিভ হয়ে যাচ্ছে। মিথুন রাশির ক্ষেত্রে যেটা লক্ষ্য করতে পারছি বৃশ্চিক রাশি, সিংহ রাশি, তুলা রাশি নেগেটিভ হয়ে যাচ্ছে। কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু বৃষ রাশি, কুম্ভ রাশি নেগেটিভ হয়ে যাচ্ছে। সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু ধনু রাশি, কর্কট রাশি নেগেটিভ হয়ে যাচ্ছে। কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু বৃশ্চিক রাশি, কুম্ভ রাশি এবং সিংহ রাশি নেগেটিভ হয়ে যাচ্ছে। তুলা রাশির ক্ষেত্রে কিন্তু মেষ রাশি, বৃশ্চিক রাশি এবং মীন রাশি নেগেটিভ হয়ে যাচ্ছে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু মিথুন রাশি এবং কন্যা রাশি নেগেটিভ হয়ে যাচ্ছে। ধনু রাশির ক্ষেত্রে কিন্তু বৃষ রাশি, মকর রাশি নেগেটিভ হয়ে যাচ্ছে। মকর রাশির ক্ষেত্রে কিন্তু যেটা লক্ষ্য করা যাচ্ছে কন্যা রাশি, বৃশ্চিক রাশি, ধনু রাশি নেগেটিভ হয়ে যাচ্ছে। কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু মিথুন রাশি, ধনু রাশি এবং মীন রাশি নেগেটিভ হয়ে যাচ্ছে। মীন রাশির ক্ষেত্রে কিন্তু যেটা লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে মকর রাশি এবং কুম্ভ রাশি নেগেটিভ হয়ে যাচ্ছে। যদি কখনো প্রেমজ সম্পর্ক স্থাপন হয় বা বৈবাহিক নিয়ে চিন্তা ভাবনা করো, তাহলে তুমি যে রাশি সেই রাশি ফাইন্ড আউট করবে। আমি তো বলে দিলাম যে রাশিগুলোর সাথে সম্পর্ক স্থাপন করতে আমি বারণ করলাম, নেগেটিভ রাশি, তাদেরকে অন্তত এই দিনের জন্য ইগনোর করো। আজকের মতন এইটুকুই, নমস্কার।